কলকাতায় চালু হলো বিএসএনএল 4G পরিষেবা। কম খরচে দুর্দান্ত পরিষেবার স্বাদ মিলবে এবার। অবশেষে কলকাতায় চালু হলো ভারত সঞ্চার নিগম লিমিটেডের 4G পরিষেবা। বুধবার কলকাতার বালিগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জের মাধ্যমে নয়া পরিষেবার সূচনা করা হয়েছে। স্টেটসম্যানের একটি রিপোর্ট অনুযায়ী এবার আগামী কয়েক মাসের মধ্যেই রাষ্ট্রচালিত সংস্থাটি সমগ্র পশ্চিমবঙ্গে তাদের দেশীয় 4G নেটওয়ার্ক প্রসারিত করবে। আর এই কাজে ভারত সঞ্চার নিগম লিমিটেডকে রেডিও নেটওয়ার্ক প্রযুক্তি সরবরাহ করে সাহায্য করবে তেজাস নেটওয়ার্ক এবং সিস্টেম ইন্টিগ্রেটরের ভূমিকা পালন করছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। উল্লেখ্য, ভারত সরকার বিএসএনএলকে দেশীয় প্রযুক্তিতে ব্যবহার করে সমগ্র দেশে 4G তথা 5G লঞ্চ করার আদেশ দিয়েছিল। এর জন্য তারা রিভাইভাল প্যাকেজের ঘোষণা করেছিল। যদিও দেশীয় এমন কোনো সংস্থা শুরুতে পাওয়া যায়নি যারা সংস্থার চাহিদা মতো পরিষেবা দিতে পারে। এই কারণে বিএসএনএল 4G পরিষেবা আসতে এতটা বিলম্ব হলো। এদিকে দীর্ঘদিন আগেই 4G সাইট স্থাপনের কাজ শুরু করলেও সারা দেশে 1 লক্ষ 4G সাইট স্থাপন করতে বিএসএনএলের এখনও প্রায় 2 বছর সময় লাগবে বলে জানা গেছে। তাই বর্তমানে খুব কম গ্রাহকই বিএসএনএল 4G নেটওয়ার্কের সুবিধা পাবেন। যদিও সরকারি সংস্থাটি ইতিমধ্যেই তাদের সকল গ্রাহকদের সিম আপডেট করার জন্য বোনাস ডেটা এবং নতুন ব্যবহারকারীদের বিনামূল্যে 4G সিম প্রদান সহ আরও কিছু বেশ সুবিধা দিচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, বেসরকারি সংস্থাগুলি গত বছর থেকে ভারতে 5G পরিষেবা দিতে শুরু করেছে। তবে বিএসএনএল এখন সব জায়গায় 4G পরিষেবা দিতে না পারায় অনেক গ্রাহকই তাদের নেটওয়ার্ক ছেড়ে চলে গেছে। তাই কম খরচে ভালো পরিষেবা দিলেই তবেই আবার নতুন গ্রাহক পেতে পারে বিএসএনএল। আপনার কি মনে হয়, বিএসএনএল কি ভারতের মধ্যে জিও, এয়ারটেলের মতো কোম্পানিগুলিকে টক্কর দিতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।